আমার বাইক চলছে টোটাল ৬,৩৮০ কিলো। আর এখন পর্যন্ত সামনের এবং পিছনের কোনো ব্রেক প্যাডই হচ্ছে আমার চেঞ্জ করতে হয় নাই। এখন বাইকে পলিশ দেয়া হচ্ছে। আর ৫ নাম্বার ফ্রি সার্ভিসে আমার ৳১ লাগে নাই। উল্টা ওরা আমাকে এই কিরিংটা দিছে। আজকে যাচ্ছি রামপুরায় সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টারে আমার বাইকের ৫ নাম্বার ফ্রি সার্ভিসটা নিতে। আমার সার্ভিস ডেট ছিল কালকে, কিন্তু কালকে আমি ব্যস্ত থাকবো অনেক। তাই দেখি যে আজকে কি সার্ভিসটা নিতে পারি কিনা। আর এই সার্ভিস সেন্টারটা আমার বাসার কাছে, এজন্য এখানেই আরকি আসা হয়। লাস্ট ৩ বার এখানেই আসছি, এবার নিয়ে হচ্ছে ৪ বার হবে। সো ডেট নিয়ে কোনো ইস্যু হয় নাই। সার্ভিস বুক আর চাবি দেওয়ার সাথে, সাথে ওরা আমার নাম এন্ট্রি করে দিছে। আর আমার সিরিয়াল আসার সাথে, সাথেই হচ্ছে আমার বাইক সার্ভিস বেতে উঠায় ফেলছে এবং কাজ শুরু করে দিছে মিজান ভাই। এর আগেও হচ্ছে ওনার কাছে আমি বাইক সার্ভিস করাইছিলাম এবং এক্সপেরিয়েন্সটা ভালো ছিল। তো এবারও হচ্ছে রিকোয়েস্ট করছিলাম ওদেরকে যে মিজান ভাইয়েরই যেন দেয়, এবং তাকেই দিছে। তো ভাই কাজ শুরু করার আগে একবার টেস্ট রাইড দিছিল আমার বাইক, এবং কোনো সমস্যা পায় নাই। আমিও আমার বাইকে কোনো সমস্যা পাচ্ছি না আসলে। জাস্ট রেগুলার চেকআপ আর ফ্রি সার্ভিস, এজন্য আরকি আসছি। এই হচ্ছে আমার পেছনের যে ব্রেক প্যাড আছে সেটার অবস্থা। আমার বাইক চলছে টোটাল ৬,৩৮০ কিলো। আর এখন পর্যন্ত সামনের এবং পিছনের কোনো ব্রেক প্যাডই হচ্ছে আমার চেঞ্জ করতে হয় নাই। তো ফ্রন্ট স্প্রোকেট কভারের ভেতর থেকে অনেক ময়লা বের হইছে। বাসায় বা দোকানে যখন বাইক ওয়াশ করি তখন চেইন ক্লিন করা হয়, কিন্তু ফ্রন্ট স্প্রোকেট কভারটা কিন্তু খোলাও হয় না, ক্লিনও করা হয় না। এখানে ক্লিন করতেছে দেখে ভালোই লাগতেছে। মানে মনে হচ্ছে যে প্রপারলি হচ্ছে চেইন ক্লিনিংটা আজকে হবে। এই এয়ার ফিল্টারটা আমি লাস্ট যে ফ্রি সার্ভিস, যখন আমার বাইক অলমোস্ট ৫,০০০ কিলো চলছিল, তখন আমি ফার্স্ট চেঞ্জ করছিলাম। এবার তো আর চেঞ্জ করার দরকার হবে না এটা। জাস্ট ক্লিন করলেই হবে বলছে। লুবিং অ্যান্ড গ্রিজিং চলতেছে। নিউ বাইকে আসলে তেমন কাজ থাকে না, জাস্ট ক্লিনিং, লুবিং আর সবকিছুর অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা রেগুলারলি চেক করলেই হয়। না, আমার কাছে এটাই মনে হয়। মানে আমি বাইক কেনার পর থেকে এটাই ফলো করতেছি, এবং আমার বাইকের বয়স ১ বছর হয়ে গেছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা আমি ফেস করি নাই। তো ব্রেক প্যাড এবারও আমার চেঞ্জ করতে হয় নাই। যেগুলো আছে ওগুলোকেই হচ্ছে একটু ঘষে-টষে আবার ইনস্টল করে দেবে বলছে।
থ্রটল গ্রিপটাও ভালোভাবে ক্লিন করে দেখলাম যে ইঞ্জিন অয়েল দিয়ে হচ্ছে লুব করে দিছে, তো ভালোই থ্রটল মনে হয় অনেক স্মুথ হবে। এটা মনে হয় কেরোসিন বা পেট্রোল, ইঞ্জিনের আশেপাশের যে ময়লাগুলো ওগুলা ক্লিন করতেছে। তো ফার্স্টে বাইকের যখন সিট আর সাইডের যে কিট ২টা খুলছিল তখন দেখছিলাম যে অনেক ধুলাবালি আর ময়লা। এখন কিন্তু একদম ক্লিন, ব্র্যান্ড নিউ বাইকের মতোই। বাইক এখন আমার ওয়াশের জন্য চলে আসছে। বাইক ওয়াশ করার এই জায়গাটা সার্ভিস সেন্টার থেকে একটু দূরে, একটা গলির ভিতরে। আর এই জায়গায় নরমালি আমি ২টা বাইক একসাথে ওয়াশ করতে দেখছি এর আগেও। কিন্তু এখন লাঞ্চ শেষ, তো রাশ একটু কম। এখন শুধু আমারটাই ওয়াশ করতেছে, অন্য কোনো বাইক নাই। আর ফোম ওয়াশ হয় না এখানে মনে হয়। বাসায় আমরা যেভাবে বাইক ওয়াশ করি ওভাবেই ওয়াশ করতেছে। তবে দেখে মনে হচ্ছে যত্ন নিয়েই করতেছে। এখন বাইকে পলিশ দেওয়া হচ্ছে। ওদের এই পলিশটা আমার ভাল লাগে, কেমন একটা ম্যাট ফিনিশ দেয়। দেখতে ভাল লাগে, আর মোটামুটি দেখছি যে ১ সপ্তাহের মতো থাকে। তো আমার বাইকের ফ্রি সার্ভিস শেষ। আর ৫ নাম্বার ফ্রি সার্ভিসে আমার ৳১ লাগে নাই। উল্টা ওরা আমাকে এই কিরিংটা দিছে। মনে হয় আমি ফিল্ম করতেছিলাম, ভিডিও করতেছিলাম। ভাবছে মানে ব্লগার আরকি আমাকে। তো ভালোই হইছে আমার জন্য। তো যাই হোক, আই হোপ ইউ গেট অ্যান আইডিয়া যে সুজুকির অফিসিয়াল ফ্রি সার্ভিসগুলা কেমন হয় আর কি করে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।